আসসালামু আলাইকুম সুধীবৃন্দ, আজকে আমি পানি এবং পানির ব্যবহার সম্বন্ধে কিছু বলবো। আমরা বায়ু দূষণ নিয়ে কথা বলি, আমরা পিওর ওয়াটার নিয়ে কথা বলি, আমরা বোতলে ওয়াটার খাই সব সময়, কিন্তু বোতল ওয়াটারে দেখা যায় যে পানির যে অ্যাকচুয়ালি স্বাদটা, সেই স্বাদের যে একটা আনন্দ সেটা পাওয়া যায় না, এবং বয়েল করে খেলে কিংবা ফিল্টার করে খেলেও সেটা পাওয়া যায় না। এটার মেজর কারণ হচ্ছে যে এটার মিনারেলগুলি ওই ফিল্টারেশনের সময় কিংবা বয়েলিং এর সময় বেরিয়ে চলে যায়। তো জাপানিজরা তো এসব ব্যাপারে খুবই সচেতন। তারা একটা খুব সিম্পল ডিভাইস বের করেছে। এটাকে জাস্ট রান্নাঘর কিংবা টয়লেটের ফসেটে লাগিয়ে দিলে পরেই এটাকে একবার যদি এদিকে সুইচ দেওয়া যায় নর্মাল পানি আসবে, আর এদিকে সুইচ দিলে পরে ফিল্টার পানি আসবে। এটা করে সুবিধা হচ্ছে কি, এটা কিন্তু ডাক্তাররা বলে আজকাল যে আমরা দাঁত মাজার সময় কিংবা মুখে কুলি করার সময় আমাদের বিশুদ্ধ পানি সবসময় পেটে যায় না, অনেক সময় ব্যাকটেরিয়া যুক্ত পানি চলে যায়, যাতে করে পুরো জিনিসটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে গিয়ে এফেক্ট করে। সো উই মাস্ট বি ভেরি কেয়ারফুল। এবং আমি এটাকে গত 1 বছর ধরে ইউজ করছি। বিলিভ মি, দ্য ওয়াটার টেস্ট ইজ সো গুড অ্যান্ড ইস্যুস অফ ব্যাকটেরিয়া অ্যান্ড আদার থিংস অ্যাবসলিউটলি নাই এর ভিতরে। আমার গ্র্যান্ড চিলড্রেনরা বিদেশে থাকে, তারা ঢাকায় এসে আগে পানি খেলেই প্রবলেম হতো, আজকাল তারা খুবই আলহামদুলিল্লাহ সুন্দরভাবে পানি খাওয়া দাওয়া করছে এবং তাদের বাসায় এটা লাগিয়েছে। আমি রেকমেন্ড করবো আপনি লাগিয়ে দেখেন। ইটস কোয়াইট রিজনেবলি প্রাইসড। ফিল্টারটা চেঞ্জ করতে হয় 6 মাস পর পর, বাস এই যা। এই ডিভাইসটা লাগানোর সময় আপনি কল বা ফসেট যেটাকে আমরা বলি, সেটার সঙ্গে কোনো রকম ইলেকট্রিক কানেকশন, ব্যাটারি কিংবা কোনো রকম মেশিনারিজ না কিছু নাই এর ভিতরে। ফিল্টারের যা ফাইবার এবং যা টেকনোলজি আছে এটাই বিল্ট ইন এর ভিতরে। খালি 8-10 মাস পর কিংবা 6 মাস পর ওটাকে চেঞ্জ করলে পরেই আপনি আবার বিশুদ্ধ পানি পেতে থাকবেন। আমরা সবসময় গ্রিন প্রোডাক্টের কথা বলে থাকি। এখন গ্রিন অ্যান্ড ইকো টেকনোলজি নিয়ে অনেক কথা হচ্ছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট গ্রিন প্রোডাক্ট, সবচেয়ে কম খরচে এবং কোনো ঝামেলা ছাড়া। প্লিজ ট্রাই করবেন এবং আপনার কমেন্ট জানাবেন।